হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। মাহিউদ্দিন হিয়ার। আজকে আমরা কথা বলবো খুবই খুবই পছন্দের আমার একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আপনার সিম্পলিসিটি। সিম্পলিসিটি আসলে ইটস ইজ অবভিয়াসলি সিম্পল ওয়ার্ড, বাট আপনি যদি কপিরাইটিং বা হচ্ছে মার্কেটিং কন্টেন্টের ভ্যালুর কথা চিন্তা করেন তাহলে সিম্পলিসিটি হচ্ছে দ্য মোস্ট প্রায়োরিটি ইট অলওয়েজ গেটস। কারণ হচ্ছে আপনার যদি আপনি আপনার আইডিয়াকে, কমপ্লেক্স আইডিয়াকে সিম্পল ওয়েতে আপনার অডিয়েন্সের সাথে রিলেট না করতে পারেন, তাহলে যেটা হবে যে আপনার কন্টেন্টের যত প্রকার ইনভেস্টমেন্ট আছে, ইটস অল উইল ফেস দ্য ব্যারিয়ার অর ফাইট দ্য প্রবলেম। কারণ হচ্ছে আপনি বর্তমান টেক ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন যে টেক ইন্ডাস্ট্রিতে সব কমপ্লেক্স জিনিসে ভরা। তো কমপ্লেক্স জিনিস, এই বিষয়গুলো যে সবসময় আমাদের অডিয়েন্স বা সাবজেক্ট তারা হয়তো বা হচ্ছে তারা চায় সিম্পলিফিকেশন, তারা চায় সিম্পল আইডিয়া, তারা চায় সিম্পল প্রোডাক্ট আর সিম্পল কম্পোনেন্ট যেটা তারা আসলে ইজিলি ইউজ করতে পারবে। কিন্তু তারা যদি দেখে যে হচ্ছে আপনার স্ট্রাকচার, আপনার প্রোডাক্ট, আপনার প্রসেস, আপনার সফটওয়্যার এগুলো আরো কমপ্লেক্স ওয়েতে ডিজাইন করা, তাহলে হচ্ছে এটা তাদের ইন্টারেস্টটা অতটা অ্যাট্রাক্ট করবে না। তো সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কিভাবে আমাদের আইডিয়া বা হচ্ছে আমাদের কন্টেন্ট বা হচ্ছে আমাদের মার্কেটিং মেসেজকে আরো সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, যাতে করে আমাদের অডিয়েন্স সাবজেক্ট শুধুমাত্র আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি অ্যাট্রাক্টেডই হবে না, তারা হচ্ছে কোনো একটা অ্যাকশন যেটা আমরা সাজেস্ট করি বা মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে আমাদের পারপাস থাকে সেল করা, আমাদের সেল হচ্ছে আরো ইনক্রিজ হয়। তো এখানে আমার হচ্ছে আসলে আমি জাস্ট হচ্ছে তিনটা আইডিয়া শেয়ার করব যেই ওয়েতে আপনি আপনার মেসেজকে আরো সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং এটা আপনার সাবজেক্ট বা অডিয়েন্সের জন্য আরো ডাইজেস্টেবল হবে, যে তারা শুধু ইনফরমেশনটা পাচ্ছে না, তারা বুঝতেছে, তাদের কাছে এটা মেমোরেবল হচ্ছে, তারা হচ্ছে নির্দিষ্ট অ্যাকশনের প্রতি হচ্ছে ধাবিত হইতে পারে। তো এখানে ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আপনার স্টোরি টেলিং। আমি প্রায় হচ্ছে আপনার স্টোরি টেলিং নিয়ে কথা বলে শুরু করতেছি, প্রায় অলরেডি হচ্ছে বেশ কিছু ভিডিওতে আমি স্টোরি টেলিং নিয়ে কথা বলছি, প্লাস যেগুলো হচ্ছে আপনি চেক করে দেখতে পারেন। এছাড়াও আমার পার্সোনাল ওপিনিয়ন বা হচ্ছে পার্সোনাল অ্যাডভাইস বা সাজেশন, আপনি যেটাই বলেন, সেটা হচ্ছে আপনার স্টোরির মাধ্যমে আপনি জিনিসটাকে আরো বর্ণনা করতে পারেন, যে হচ্ছে আপনার স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস আপনি কিভাবে ডিজাইন করছেন, এটার ভ্যালুটা হচ্ছে কিভাবে আপনি অ্যাড করছেন, এটা কিভাবে আপনার অডিয়েন্স বা সাবজেক্টের লাইফ ট্রান্সফর্ম করতে পারে, এটা হচ্ছে আপনি আপনার স্টোরির মাধ্যমে খুব সিম্পল ওয়েতে শেয়ার করতে পারেন। কারণ স্টোরি পিপল আন্ডারস্ট্যান্ড মোস্ট। The second way to simplify your message to understand your audience language, যে আপনার অডিয়েন্স বা সাবজেক্ট ওই স্পেসিফিক প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে তারা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজকে ইউজ করতেছে, বা হচ্ছে তারা তাদের নির্দিষ্ট কমিউনিটিতে বা হচ্ছে তারা যখন কমিউনিকেট করতেছে তারা কোন ল্যাঙ্গুয়েজটাকে খুব ইজিলি বুঝতেছে। আপনি যদি আপনার কপির মধ্যে বা হচ্ছে কন্টেন্টের মধ্যে যদি তাদের ল্যাঙ্গুয়েজটাকে ইনকর্পোরেট করে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে এটা অবশ্যই তাদের জন্য খুবই ইজিয়ার হবে বোঝার ক্ষেত্রে। তো থার্ড পিস অফ ইনফরমেশন হচ্ছে আপনার সিম্পলিসিটির জন্য, সেটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন আর ভিজুয়াল কম্পোনেন্ট ক্রিয়েশন, যে আপনি একটা বিষয় হচ্ছে 10 লাইনে লিখতে পারেন, অথবা হচ্ছে সেম জিনিসটা আপনি আপনার একটা ইমেজের মধ্যে আপনি শেয়ার করতে পারেন, অথবা হচ্ছে মাল্টিপল ইমেজারের মধ্যে আপনি বিষয়টাকে শেয়ার করতে পারেন, যাতে করে হবে কি আপনার রাইট ব্রেইন কমিউনিকেশনটা খুব ইজিয়ার হয়ে যায়। আপনার অডিয়েন্স তারা খুব ইজিলি আসলে দেখতে পারবে রিয়েল টাইমে কি হচ্ছে, সো দে ক্যান টেক অ্যাকশন ফর দেয়ার অ্যাডভান্টেজ, দেয়ার ট্রান্সফরমেশন। আই হোপ ইট মেক সেন্স। কারণ হচ্ছে আপনার সিম্পলিসিটি হচ্ছে কপির একটা মাদার কম্পোনেন্ট। সো আপনারা যত সম্ভব আপনার কমপ্লেক্সিটি বাদ দিয়ে আপনি সিম্পলিসিটি আপনার কপিতে আনতে পারবেন, ততই হচ্ছে ইট উইল রেজোনেট ইউর অডিয়েন্স উইথ ইউ। And I hope it makes sense, and thanks for watching.